হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিঠি মিঠি ব্লগ উইথ মিঠি পায়েল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করব মাটন বিরিয়ানি। তো এখানে দেখতেই পাচ্ছ মাটনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা বড় কাচের বাটিতে আমি রেখে দিয়েছি। এবারে এটাকে ম্যারিনেশন করব। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটা আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দেবো। মানে আমার মাটনের পরিমাণ অনুযায়ী আমি সেটা দিয়ে দিলাম। এরপর আমি দেব এখানে স্বাদ মতো নুন। তারপর আমি এখানে কিছুটা টক দই দিয়ে দেবো। টক দই আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেব জয়িত্রী গুঁড়ো। আমি একটা জয়িত্রী ফুলটা নিয়ে একটু গুঁড়ো, 2টো জয়িত্রী ফুল নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর আমি দিলাম এখানে মিট মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এখানে দিলাম ধনে গুঁড়ো। তারপর আমি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি দেব গরম মশলা। তারপর এমনি লঙ্কার গুঁড়ো যেটা, সেটা একটু দিয়ে দেবো। তারপর এখানে বিরিয়ানি মশলাটা অ্যাড করব। তো এখানে আমি একটু বিরিয়ানি মশলাটা একটু বেশি পরিমাণে অ্যাড করব। তো 1 চামচ দেওয়ার পর আমি আর একটু অ্যাড করে দেবো। আর এরপর লাস্টে এটার মধ্যে একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। তারপর আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, মশলাগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেশন করে রেখে দেবো এটাকে ওভারনাইট। আমি মাটন বিরিয়ানি করার সময় সবসময় মাটনটাকে ম্যারিনেশন করে ওভারনাইট ফ্রিজে রেখে দিই। এটাকে চাইলে যদি ইনস্ট্যান্ট করা যায় তাহলে অন্তত 2 ঘন্টা মতো রাখতেই হবে। 2 থেকে 3 ঘন্টা রাখলে খুব ভালো হয়, তাহলে মশলাটা ম্যারিনেশনে যে সময় মশলাটা মাংসের মধ্যে খুব ভালো ঢোকে এবং স্বাদটা খুব ভালো হয়। তো আমি এটাকে ওভারনাইটই ঢাকা দিয়ে ফ্রিজে তুলে রাখবো। তো এখানে দেখতেই পাচ্ছ মাখা আমার হয়ে গেছে একদম সুন্দর করে। তো চলো এটাকে ঢেকে এবার তুলে রাখবো। ফিরে আসছি পরের দিন আমি এখানে দেখছি, আমি এখানে 2টো প্লেটের মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি, একটা বেরেস্তার জন্য আর একটা মাংসের কষানোর জন্য আর কি, মাংসের জন্য। তো এখানে কিছুটা চাল নিয়ে নিয়েছি আমি বিরিয়ানি করার যতটা আমার লাগবে। সেই চালটাকে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে রেখে দেবো মোটামুটি আধা ঘন্টা, খুব জোর হলে 45 মিনিট। ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে নিচ্ছি। ফ্রিজ থেকে আমি মাংসটা মোটামুটি রান্না করার 1 ঘন্টা আগে বের করে রাখি। এবারে আমি বেরেস্তাটা যেহেতু বানাবো, মানে পেঁয়াজগুলোকে ভাজবো, তার জন্য আমি সাদা তেল কিছুটা দিয়ে দিলাম। আমার মনে হয়েছে আমার আরেকটু সাদা তেল লাগবে, তো আমি আরেকটু পরিমাণ সাদা তেল এর মধ্যে অ্যাড করে দেবো। এখান থেকে আমি খুন্তিটা বার করে নিলাম। এবারে একটু তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি ঈষৎ উষ্ণ দুধের মধ্যে জাফরান ভিজিয়ে সেটাকে ঢেকে একটা সাইডে রেখে দেবো কালারটা আসার জন্য। তো আমার মোটামুটি দেখতেই পাচ্ছি তেলটা একটু গরম হয়ে গেছে। তো এবারে পেঁয়াজটাকে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আস্তে করে নিতে হবে, নয়তো ফট করে ছিটকে ওঠার সম্ভাবনা থাকতে পারে। তো আমি এখানে পেঁয়াজটাকে পুরোটা, আমার যতটা বেরেস্তা আমি ভাজবো ততটা আমি অ্যাড করে দিলাম। এবার এই পেঁয়াজের মধ্যে আমি একটু নুন অ্যাড করে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। তো এটাকে ভালো করে আমি একটুখানি নাড়িয়ে সবটার সাথে মিশিয়ে নেব। এবার বেরেস্তাটা হতে যতটা টাইম লাগে। তো দেখতেই পাচ্ছ আমার বেরেস্তা রেডি হয়ে গেছে, ধীরে ধীরে গোল্ডেন ব্রাউন কালার, সুন্দর একটা কালার চলে এসছে। তো এই অবস্থায় আমি এটাকে তেল থেকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে রেখে একটু সাইড করে সরিয়ে রাখবো। এর থেকে আরও বেশি ভাজলে পেঁয়াজটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এখনই তুলে রাখছি। ভালো মতো এটা গোল্ডেন ব্রাউন হয়ে এসছে।
এবার ওই একই কড়াইতে আমি একটু সর্ষের তেল অল্প করে অ্যাড করে দিলাম, যেহেতু কড়াটা তৈলাক্ত হয়ে রয়েছে তো তার জন্য আমি সর্ষের তেলটা খুব বেশি অ্যাড করলাম না, একটু অল্পই অ্যাড করলাম। এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জাবিত্রি একটা, স্টার অ্যানিস একটা, শুকনো লঙ্কা একটু অর্ধেক করে নিয়েছি, আর আমার কাছে তেজপাতাগুলো একটু ছোটো বলে আমি 4টে নিয়ে নিয়েছি, আর হ্যাঁ একটা বড় এলাচ। এগুলো সব আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে এটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। একটু মিষ্টি মিষ্টি গন্ধ আসতে শুরু করবে তখন আমি চিনিটা অ্যাড করব। তো চিনিটা ভালো করে তেলের মধ্যে একটু গলে গলে যাক, এর ফলে মাংসর যে কালারটা আসবে সেটা খুব ভালো আসবে। তো এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর এটাকে একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি আমি এটাকে, এর মধ্যেও আমি সেম নুনটা দেব একটু, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটাকে আমি মোটামুটি 15 মিনিট মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে একটু রেখে দেবো, তবে মাঝে মাঝে চেক করব যে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে কিনা। তো 15 মিনিট বাদে ঢাকা খুলে দেখছি পেঁয়াজের কালারটাও বদলে গেছে, পেঁয়াজটা নরমও হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে মাটনটাকে অ্যাড করে দেবো, যে ম্যারিনেশন করা মাটনটা সেটা অ্যাড করে দেবো। এটাকে আস্তে আস্তে আমি খুন্তি দিয়ে তুলে কড়াইয়ের মধ্যে ফেলছি, কারণ কাঁচের বাটি তো একটু স্লিপ করে যেতে পারে, খুব ভারী ছিল। তো কিছুটা দেওয়ার পর এরপরে আমি কাঁচের বাটিটাকে ধরে ভালো করে সবটা নিয়ে নিলাম। এবার আমি 10 থেকে 12 মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি কোনো জল ছাড়াই মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। তো আফটার 15 মিনিটস আমি এটাকে ঢাকা খুলছি, দেখো গাইস কতটা জল বেরিয়েছে মাংস থেকে, ওই জন্যই আমি জলটা ইউজ করিনি। তো মোটামুটি এবারে আমি প্রেসার কুকারে মাংসটাকে দিয়ে দেবো, মাংসটা যাতে ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। এরপর আমার মনে হয়েছে এতে একটু জল অ্যাড করা দরকার, তো আমি একটু গরম জল অ্যাড করে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে হাই ফ্লেমে বসিয়ে দেবো। এদিকে আমি সাজিরা, ওদিকে স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো নিয়ে নিয়েছি আলাদা করে। তো একটা ডেচকির মধ্যে আমি জল গরম করতে দেব। তো আমাকে ভাতটা এখন রেডি করতে হবে। মোটামুটি আমার 35 থেকে 40 মিনিট মতো চালটা ভেজানোই ছিল। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে উঠলে তার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেবো, তারপর এই গরম মশলাগুলো অ্যাড করে দেবো। তো মোটামুটি বেশ ভালো মতো জলটা গরম হয়ে গেছে। তো এবার আমি চালটাকে ধীরে ধীরে অ্যাড করে দেবো। তো আমি একটা হাতার সাহায্যে এই চালটাকে গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম। সব চালটা দেওয়ার পর ভাতটাকে হতে দেবো। মোটামুটি 80% মতো আমার ভাত কুক হয়ে গেছে। আলাদা করে আমি ফ্যান ঝরিয়ে থালার মধ্যে ঠান্ডা হতে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে ভাতটা, এবার আমি একটা লেয়ার করে নেব। এবার বিরিয়ানির আমি লেয়ারগুলো সাজাবো আর কি, বিরিয়ানি তৈরি হওয়ার জন্য। তো ভাতের একটা ফার্স্টে লেয়ার করে দিলাম। তো তারপর কিছুটা, খুব অল্প পরিমাণে একটু বেরেস্তা নিয়ে নিলাম। এর পরের স্টেপগুলোতে আমি একটু বেশি করে বেরেস্তা দেবো। এই স্টেপটাতে একটু অল্প করে বেরেস্তা দিলাম। এরপর এখানে আমি মাটনের কয়েকটা টুকরো অ্যাড করব। আমার কাছে আমি বেশি ঝোল পছন্দ করি না মানে মাটনের মধ্যে রাখার, তো মাটনটা কষা কষাই হয়েছিল। তো বেশি ঝোল এর মধ্যে অ্যাডও করলাম না, যেটুকু ঝোল মানে থাকার কথা, কারণ কি এটা তলায় থাকবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তো তার উপরে আমি আর একটু ভাতের হালকা করে একটা লেয়ার করে এরপর আমি দেব বিরিয়ানি মশলা। এটাকে আমি বেশি করে অ্যাড করে দিলাম, ভালো করে ছড়িয়ে দেবো এদিক থেকে ওদিক। তারপর কেসার দুধের মধ্যে আমি কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম, এবারে এটাকে আমি 2 চামচ মতো ছড়িয়ে দেব। তো এরকম করে আমি প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নেব, ভাত দেবো, মশলা দেবো, মাংস দেবো, বেরেস্তা দেবো, এরকম করেও প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নেওয়ার পর পুরোটা আমার হয়ে গেছে। লাস্টে আমি এখানে জায়ফল কিছুটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ধনেপাতা কুচি অ্যাড করে নিলাম। ঘি অ্যাড করে নিলাম। আর হ্যাঁ, প্রতিটা লেয়ারে একটু পারলে মানে নুন ছড়িয়ে দিও যদি মনে হয় যে নুন কম হয়েছে। আর এখানে আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি সব শেষে 2 থেকে 3 ফোঁটা। তো এবার আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দিলাম, আর ওদিকে গ্যাসের ওপর আমি একটা চাটু বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে গরম হতে। তো ওটা ওদিকে গরম হয়ে গেলে আমি ডেচকিটা এর ওপর মোটামুটি 3 থেকে 4 মিনিট রেখে দেবো প্রথমে হাই ফ্লেমে। দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়ে গেছে। এরপর আমি ডেচকিটা এর ওপর বসিয়ে দেবো। 4 মিনিট পর আমি একদম লো ফ্লেম করে দেবো এবং 30 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। ওপর থেকে যে ডেচকির সরাইটা সেটা আমি চাপা দিয়ে দিলাম। ফয়েল পেপার দিয়ে ভালো করে এটাকে মুড়ে দিয়েছি যাতে ভেতরের প্রেশারটা কোনোভাবে বাইরে না চলে আসতে পারে। 30 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো, আমি আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো ফয়েল পেপার খুলে এবার ডেচকিটার মুখটা ভালো করে খুলে এবার বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি আমি। দেখতে কত সুন্দর লাগছে, কালারটা খুব ভালো এসেছে, আর গন্ধ তো আহা! আমি আর খিদেটাকে আমার কন্ট্রোল করে রাখতে পারছি না। তো আমি এবার খেতে বসবো। তো এখানে ভিডিওটা আমি শেষ করলাম। যাওয়ার আগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। ফিরে আসছি পরের দিন এই রকমই আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো। চলো, টাটা।